অনেক মানুষই বলে গ্যাসের চুলার রান্না আর মাটির চুলার রান্না অনেক পার্থক্য। আমি কিন্তু কখনোই বুঝতে পারতেছি না যে কোনটার কীরকমের স্বাদ। আমার কাছে যেন মনে হয় একই স্বাদ। রান্না করতে পারলে স্বাদ একই রকমের থাকে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন ধরেই কিন্তু বাড়িতে আছি, তো ভাবলাম আজকে আপনাদের কাছে অন্যরকম একটি ভিডিও শেয়ার করি যে আমরা গ্রামের মানুষরা যেরকমের আমাদের মা চাচিরা কীরকমের হাঁসের মাংস রান্না করে, তো ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর এখানে কিন্তু দিয়ে দিয়েছি গরম মশলা। তো গরম মশলাটা একটু কিন্তু ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলা এখানে দিয়ে দিলাম, একসাথেই বাটা আছে জিরা ও রসুন। একটু ভেজে নেব। সামান্য পরিমাণের পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সবসময় একটা কথা সবাই মাথায় রাখবেন, হাঁস হোক, মুরগি হোক, কিংবা গরুর গোশ হোক, কিংবা মাছ হোক, মশলা যত ভালো কষানো হবে তরকারি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস দিয়ে এখন কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রায় এই তো মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি। ভালো একটা আজকের ভিডিওটা ক্লিয়ার আসেনি, পাকের ঘরে অনেক রোদ পড়েছে তার জন্য। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু এখন কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে আরেকটু সময় ধরে নেড়ে চেড়ে নেব। মাংসটা কিন্তু আমি খুব ভালো করে 3-4 বার কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব আলু আর কিছু কাঁচামরিচ। আলু আর কাঁচামরিচ আমি একসাথে ধুয়ে রেখেছি। তো এখন এই তো দিয়ে আর একটু সময় ধরে কষিয়ে তারপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব। আমরা গ্রামের মানুষরা কিন্তু এইভাবেই মাংস রান্না করি। শুধু এইভাবে না, অনেকভাবেই আমরা রান্না করতে পারি। তো এইভাবে রান্না করলে নাকি বেশি ভালো লাগে। দিয়ে দিলাম পানি। এখন পানি দিয়ে খুব ভালো করে মাংসটা রান্না করে নিতে হবে। ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই তো আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সত্যি কথা বলতে আজকের মাংস রান্না কিন্তু খুব খুব মজা হয়েছে। হাঁসের মাংস যে এতটাই টেস্ট হয় এভাবে রান্না করলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।